একজন জানতে চেয়েছেন উনি রিসেন্টলি এসআর থেকে টিএসএম হয়েছেন। এখন তার পারফরমেন্স বাড়ানোর জন্য কি করণীয়? দেখুন, আমরা কর্পোরেট ট্রেনিংয়ে ম্যানেজারের লিডারশিপ নামে একটা ট্রেনিং করাই, যার উদ্দেশ্যই থাকে ফার্স্ট লাইন ম্যানেজার যারা তাদেরকে ট্রেন করা। বিকজ ইন্ডিভিজুয়াল পারফর্মার হিসেবে আপনি সুপার পারফর্মার, আপনি ভালো পারফর্মার দেখেই প্রমোশনটি পেয়েছেন। কিন্তু প্রবলেমটি হয়ে যায় যখন ফার্স্ট টাইম কেউ তার লাইন ম্যানেজার হয়, টিএসএম হয় বা প্রথমবারের মতো ম্যানেজার হয়, তখন আরও 7-8 জন মানুষকে তাকে লিড দিতে হয়। এই লিড দিতে গিয়ে দেয়ার আর সার্টেন স্কিলস দ্যাট ইউ নিড টু অ্যাকোয়ার। আপনাকে কিছু স্কিলস দরকার হয়, লাইক পিপল ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। সো এই জিনিসগুলো করতে গিয়ে অনেকজন সেটাতেও স্ট্রাগল করে, আর ওই স্ট্রাগলটা তার ব্যক্তিগত পারফরমেন্সও অনেক সময় কমে যায়। যেই ভাইটি আমাকে যিনি জানতে চেয়েছেন উনি স্ট্রাগল করছেন। তো এই জন্য অর্গানাইজেশনের দায়িত্ব হলো যখনই কেউ ইন্ডিভিজুয়াল পারফর্মার থেকে প্রমোশন পায়, সাথে সাথে তাকে ম্যানেজারিয়াল লিডারশিপ ট্রেনিংটি করানো, যাতে সে বেটার লিডার হয়। সে নিজের পারফরমেন্সকে ম্যানেজ করা, পাশাপাশি তার টিম মেম্বারদের পারফরমেন্স এনশিওর করার জন্য ওই স্কিলগুলো তাকে যদি শেখানো হয়, তাহলেই কেবল অ্যাজ এ টিম লিডার হিসেবে সে ভালো করবে এবং তার টিমে যারা থাকবে সেই যে টেরিটরি বা যে এরিয়া বা যে রিজিয়ন তারা কাজ করছে সেখানে তারা ভালো করতে পারবে। সুতরাং এটা অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি। যদি অর্গানাইজেশনের ট্রেনিংয়ের কালচারই না থাকে, তাহলে এই ব্যক্তিদের আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ লিভ দ্যাট অর্গানাইজেশন, গো ফর আ বেটার অর্গানাইজেশন যেখানে ট্রেনিং কালচার আছে। আরেকটা কাজ করতে পারেন, সেই কাজটি হলো আপনি নিজে ইনভেস্ট করতে পারেন আপনার উপরে। কেন এই কথা বলছি? আপনি যদি ওই যোগ্যতাটা অর্জন না করেন, তাহলে অ্যাজ এ ওই লিডার হিসেবে বা ফার্স্ট টাইম ম্যানেজার হিসেবে যদি আপনি ফেইল করেন, এটা আলটিমেটলি আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতি। সো ফিউচারে আর কখনো বড় রোল আপনাকে দেয়া হবে না, অ্যাটলিস্ট ওই কোম্পানি, এবং ওয়ার্ল্ডটা তো খুব ছোট, এটা জেনেও যায় আশেপাশের কোনো কোম্পানিতে। আমি একটা আমার এক্সাম্পল দিই। আমি সিগনিফিক্যান্ট পোর্শন অফ মাই ইনকাম আই ইনভেস্টেড অন মি, যার কারণে যখন আমি চাকরি বাকরি ছেড়ে আমি মালয়েশিয়া থেকে যখন বাংলাদেশে প্রথম আসি, অ্যান্ড আই থট অফ ডুইং সামথিং, জিরো ইনভেস্টমেন্টে আমি আমার ট্রেনিং বিজনেস স্টার্ট করতে পেরেছি। বিকজ লাস্ট 10 to 12 years I invested significant amount on me to develop myself, to update myself. সুতরাং আপনি যদি উপরের, আমি ওনাকে বলেছিলাম যে আপনি তো টিএসএম, আপনার লক্ষ্য থাকবে আরএসএম, আপনার লক্ষ্য থাকবে আরও উপরে যাওয়া, একদিন ন্যাশনাল সেলস হেড হওয়া, একদিন সেলসের ডিরেক্টর হওয়া। যদি ওই লক্ষ্যগুলো থাকে, তাহলে ওই জায়গায় যাওয়ার জন্য বা যারা কাজ করছে তাদের কি কি স্কিলস আছে, তাদের কি কি কম্পিটেন্সি আছে, ওইগুলো একটু ফলো করুন। তখন দেখবেন যে আপনি জানতে পারবেন কি করতে হবে, এবং সেটা তখনই পসিবল হবে যখন আপনি একজন কোচ, একজন ট্রেনারের কাছে ট্রেনিং করবেন। একজন না, আমি বলবো প্রতি 3 মাস পর পর আপনি কোনো না কোনো ট্রেনিংয়ে পার্টিসিপেট করুন। এই ট্রেনিংটাতে পার্টিসিপেট করা আপনার নতুন দিগন্ত উন্মোচন করবে, নতুন নতুন নেটওয়ার্কিং তৈরিতে হেল্প করবে, পাশাপাশি নিজের আপনার যোগ্যতা তো বাড়াবেই, অ্যান্ড আপনি নিজের উপর একটা কনফিডেন্স পাবেন। সো কিপ রকিং। ভালো থাকবেন সবাই।